হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু ডক্টর উষা ব্লগস। আপনাদের আবার একটা নতুন ব্লগে স্বাগত। আর আজকে কিন্তু সেকেন্ড ব্লগ কালেজ ভ্যালি দার্জিলিং সিরিজের। এর আগের ব্লগে আমরা কিন্তু কার্সিয়ংয়ের সাইট সিইং করেছি, আর এই জাস্ট আমরা সাইট সিইং করে বেরিয়ে এখন যাচ্ছি কালেজ ভ্যালি। কালেজ ভ্যালি একটা ছোট্ট হিল স্টেশন, একটা ছোট্ট গ্রাম, যেটা কিন্তু দার্জিলিং থেকে খুবই কাছে, মাত্র 15 কিলোমিটার মতন। আর লাগে ওই 1 ঘন্টা মতন টাইম। তবে আমরা কিন্তু ডাইরেক্ট নিউ জলপাইগুড়ি থেকে কালেজ ভ্যালি যাচ্ছি, মাঝখানে কার্সিয়ং সাইট সিইং কমপ্লিট করে। রাস্তাটা কিন্তু অসাধারণ। আর একটু আগেই আমাদের এই রাস্তাটা যে টার্ন নিল লেফট সাইডে, ডান দিকে চলে গেল চটকপুরের রাস্তা, সেটা একটু ওপর দিকে, আর আমরাই ডাউনে নেমে এলাম। আর এই যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে কালেজ ভ্যালির রাস্তা। অসাধারণ সুন্দর রাস্তাটা, একেবারে পাইন জঙ্গলের মধ্যে দিয়ে। এই চলে এলো সোনাডা বাজার। আর সোনাডা বাজার থেকে কিন্তু একেবারেই কাছে কালেজ ভ্যালি। চলুন তাহলে কালেজ ভ্যালিটা এইবার আপনাদের দেখানো যাক। আমরা কিন্তু ওখানে একটা খুব সুন্দর রিসর্ট, মানে ওটা রিসর্ট নাম, বাট অ্যাকচুয়ালি ওটা হোমস্টে বুক করেছি। জায়গাটা কিন্তু অসাধারণ, কালেজ ভ্যালি টি এস্টেটের একেবারে মাঝখানে। রংবুল বলে একটা জায়গা আছে, ওই রংবুলের একদম যে চক, সেই রংবুলের যে চক তার বাঁ দিক দিয়ে আমাদের নেমে যেতে হলো। আর এই হলো রাস্তা, সাংঘাতিক যাকে বলে। এখন বৃষ্টি পড়ছে হালকা হালকা, আর একেবারে কিন্তু অফ রোড। যাই হোক, চলুন পৌঁছে গেলাম তাড়াতাড়ি। আপনারা এলে একটা বড় গাড়িতে আসবেন, কারণ রাস্তা কিন্তু ভীষণ খারাপ, প্রপার রাস্তা একেবারে নেই। আমাদের একটু অসুবিধা হয়েছিল যেহেতু আমাদের ছোট গাড়ি ছিল। এসে গেছে রেইনবো ভ্যালি রিসর্ট। আর রাস্তাটা কিন্তু ব্যাপক, মানে একদম অফ রোডিং বলতে গেলে। তো আমরা এখন যাচ্ছি, আমাদের গাড়িটা একটু ওপরে দাঁড় করিয়ে এইখান দিয়ে একটু হেঁটে যেতে হবে। আর বাট এটা কোনো সিঁড়ি নয়, মানে একেবারেই হচ্ছে স্লাইড ব্যাপারটা। यहाँ से जाएंगे। ও বাহ, কি সুন্দর, এর মধ্যে পুরো ব্রিজ টিচ করা আছে। তো ব্রিজ দিয়ে যেতে হচ্ছে, বেশ ভালো ব্যাপার। यहाँ से आना। শাঁকো করা, ওয়াও, জাস্ট অসাধারণ জায়গা। এরকম ব্রিজ দিয়ে দিয়ে নামতে হচ্ছে। কি সুন্দর পাথ করা, মানে আমাদেরকে পুরো নিচে দিয়ে যেতে হচ্ছে না, এরকম পাথটা দিয়ে যেতে হচ্ছে। দারুণ ব্যাপার। কি কেমন লাগলো রিসর্টের ফার্স্ট লুকটা, জানাতে কিন্তু ভুলবেন না আমার কমেন্ট সেকশনে। আমার তো অসাধারণ লেগেছে। চলুন আমাদের রুমের দিকে যাওয়া যাক। আমার কিন্তু অসাধারণ লাগছে, একেবারে প্রকৃতির মাঝে যেন চলে এসেছি। এই সাঁকোটা কিন্তু জাস্ট অন্যরকম। কি সুন্দর জায়গাটা, বৃষ্টি পড়ছে। अच्छा रूम है ये, यही पे यही वाला रूम है, बैल्कनी वाला है ना? हाँ। वाओ, सुंदर रूम, ছোট্ট কাঠের। हाँ लेंगे चाय। ब्लैक या दूध वाला? ओहो, পুরো চা বাগান এদিকে। আর এই যে আমি একেবারে মুগ্ধ যাকে বলে, জাস্ট দারুণ লাগছে। আমি সত্যি ভাবিনি এত সুন্দর হবে জায়গাটা। আপনাদের কি মত?
রুমটা মানে খুব কিউট মতন ছোট্ট রুম, আমি দেখাই। এই যে একদম ছোট্ট কিউট রুম। আর ওয়াশরুমটা দেখাচ্ছি, বাহ বেশ ক্লিন, গিজার আছে, খুব ভালো, অ্যান্ড ক্লিন ভীষণ, অনেকটা বড়, বাহ ভেরি নাইস। মানে রুমটা একদম ছিমছাম ক্লিন রুম, ভেরি গুড। এত সুন্দর ছোট্ট, বাইরে এখন রোদ উঠে গেছে, আমি এবার বাইরে যাই, গিয়ে হচ্ছে রোদ দেখি। দারুণ, জাস্ট দারুণ। চা খাবো, এই যে এখন রোদ উঠে গেছে। এখানে আবার একটা ছোটো সুইমিং পুল আছে যেটার জলটা নোংরা, বাট যাই হোক ব্যাপারটা দারুণ। এখানে হচ্ছে পেয়ারা হয়ে আছে এই যে এখানে, আর এখানে হয়ে আছে বাতাবি লেবু, মানে অসাধারণ জায়গা বলতে গেলে, কি সুন্দর ভিউ। আর এখানে পুরো চা বাগান, এই যে পুরো চা বাগানের মধ্যে, ওখানে ওই যে ইভেন প্লাক করছে টি লিভস, এই যে চা বাগানে চা পাতা তোলা হচ্ছে, জাস্ট দারুণ। আর ওই শাঁখো মতন যে করা সেটা দিয়ে এলাম, ওটা তো আরও ভালো লেগেছে আমার। আর প্রত্যেকটা এখানে বিল্ডিংয়ের কালারগুলো আলাদা, আমাদের যেরকম গ্রিন, আর আমাদের রুমটার নাম হচ্ছে রক। আমি দেখাচ্ছি যে রুমটার হচ্ছে নাম, এই যে এখানে লেখা আছে, এই যে রুমের নাম হচ্ছে রক, খুব সুন্দর ব্যাপার। যাই হোক এবার একটু ফ্রেশ হই, চা আনবে বললো এখনই, ফ্রেশ হয়ে তারপরে দেখাবো নেক্সট কি করছি। চা দিয়েছে আমাদের, এই যে আমরা এখন চা খাচ্ছি, খেয়ে আমরা 1:30টার সময় লাঞ্চ করব। আর কি লাঞ্চ করছি সব দেখাবো। জায়গাটা আমার জাস্ট অসাধারণ লাগছে, মানে একটা অফবিট জায়গা যেখানে আপনারা এসে সময় কাটাতে পারেন, একদম অ্যাওয়ে ফ্রম দ্য সিটি, অ্যাওয়ে ফ্রম দ্য কেওস অফ দ্য সিটি। আর দার্জিলিংয়ে তো যাচ্ছি আমরা, কালকে যাব দার্জিলিং, বাট তার আগে একটা বেশ শান্ত পরিবেশে সময় কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু অসাধারণ। আর এখন ওয়েদারটাও দারুণ হয়ে গেছে, আর ভীষণ সুন্দর লাগছে সামনেটা, মানে অসাধারণ লাগছে, খুব সুন্দর জায়গাটা। আসতে গিয়ে রাস্তাটা একটু খারাপ, বাট এভরিথিং ইজ ওয়ার্থ दिस स्टे, जस्ट दारुण। कैसा लग रहा है कुणाल जगह? अच्छा है, शांति वाला जगह, शांति। और नीचे जो आवाज आ रहा है पानी का, आ रहा है आवाज নিচে কোথাও কিছু, আমার মনে হয় কোনো ওয়াটারফল বা রিভার কিছু আছে কাছাকাছি। ইন্দ্রাণী ওয়াটারফল, হ্যাঁ ইন্দ্রাণী ওয়াটারফল, আই থিঙ্ক ওটারই আওয়াজ আসছে। তো এটা যেন আরও বেশি ভালো লাগছে, বৃষ্টি ঝিরঝির করে পড়ছে, তার সাথে নিচে ওয়াটারফলের আওয়াজ আসছে, আমরা বসে আছি চা নিয়ে চা বাগানের মধ্যে, জাস্ট অসাধারণ রোম্যান্টিক ব্যাপার, একেবারে দারুণ, জাস্ট দারুণ। এইরকম বৃষ্টি, আর এই যে আমাদের কটেজ, আমরা যাচ্ছি এখন খেতে। বাপরে বাপ, বৃষ্টি শুরু হয়েছে, থামার কোনো নাম নেই, যাচ্ছি খুব আস্তে আস্তে। একেবারে গ্রিনারির ভিতর দিয়ে রাস্তা, কোনটা ওদের খাওয়ার জায়গা তাও জানি না, খুব সুন্দর গোলাপ হয়ে আছে। এই তো পেয়ে গেছি ডাইনিং, এটাই তো, হ্যাঁ আমাদের রুম থেকে একেবারেই কাছে। এটা কি तो ये क्या है, रिजॉर्ट? नहीं जो ये रिसेप्शन है क्या? नहीं यही है ना, ये ऑर्किड है। ও আচ্ছা, এইসব লোকজন মনে হয় এসেছিল এখানে। বাবা এই যে
এই হচ্ছে ওয়ে টু রেনবো ফলস, মানে আমাদের রিসর্ট থেকেই হচ্ছে রেনবো ফলসে যাওয়া যায়। এখানে আরেকটা ফলস আছে, এখানে ফেমাস হচ্ছে রেনবো ফলস। আর জায়গাটা কিন্তু অসাধারণ, খাওয়ার জায়গাটা। এই যে আমরা বসেছি এইখানে, কারণ কি আমরা ভিউ নিতে নিতে খাবো, এই যে। আর এই বাইরেও বসা যায়, বাট এখন সেটা সিচুয়েশন নেই। আমরা এইখানটায় বসবো, একেবারে অসাধারণ জায়গা, वेरी एक्साइटेड। उधर बैठे। इधर से फॉल जाने का रास्ता किधर है? हाँ? খাবার এসে গেছে, ভাত, ডাল, এখানে এটা হচ্ছে মিক্স ভেজ মনে হয়, ডিমের কারি, স্যালাড আর আলু ভাজা আসছে। কুনালের প্রচুর খিদে পেয়ে গেছে, যার জন্য আমি আর আলু ভাজা দেখাতে পারছি না, খেয়ে নেবো আমরা। আর ভীষণ ভালো লাগছে এই ওয়েদারে খাওয়া দাওয়া করতে। আর এই ব্যাস, রেনবো ফলস এখান থেকে বেশ দূর, সো লেটস সি যাবো কিনা এখনও ঠিক নেই। বসে গেছে আলু ভাজা, আর স্টার্ট করছি খাওয়া দাওয়া, পরে বলছি কেমন। কুনাল এখন রিটায়ার্ড হার্ট, এই জোক লেগেছিল পায়ে, জোক লেগেছিল, ফুটো করে দিয়েছে পা। ফুটো করেনি, মানে একটু রক্ত বেরিয়েছে, যাই হোক জোক টোক আছে এখানে, তাই জন্য সাবধানে চলাফেরা করবেন। কুনাল ভেবেছিল এখানে কিছু ওসব নেই, লাফিয়ে লাফিয়ে হাঁটছিল, তবে একটা জোক লেগে রক্ত খেয়ে নিয়েছে। কুনাল যে ভাত খেয়েছে তার অর্ধেক রক্ত জোক খেয়ে নিয়েছে। কুনালের প্লেটলেট কমে গেছে, রক্ত বন্ধ হচ্ছে না, যাই হোক। কিন্তু না, মানে সত্যি কথা, এখানে কিন্তু জোক আছে, কারণ কি বৃষ্টি পড়ছে তো। জুতা पहन के ना सकते না, জুতো কি করে পরবে বৃষ্টির মধ্যে? वाटरप्रूफ ऐसे शूज। देख के चलना होता है, ऐसे करके देखोगे, वाटरप्रूफ। फिर ऐसे देखोगे। अरे वो आगे में स्टार्टिंग में छोटा पतला सा रहता है, थोड़ी तुमको दिखेगा बड़ा। এখন বাজছে হচ্ছে 3:25, আর অসাধারণ রোদ এখন। এই যে মানে এখনই বৃষ্টি হলো একটু আগে। পাহাড়ের হচ্ছে এটাই মজা, যে রোদ বৃষ্টি, আর এই রোদের মধ্যে কিন্তু আরেক মানে অন্যরকমই লাগছে। আর রিসর্টটা দেখাতে আমি যাব, একটু বেরোবো বাইরে। দারুণ লাগছে, জাস্ট অপোজিটের পাহাড়টা পুরো ক্লিয়ার হয়ে গেছে, যেটা একটু আগে পুরো মেঘে ঢাকা ছিল। অ্যান্ড এই যে সাইডটা যা লাগছে, ওইটা শুনলাম, যেটা আমি ভেবেছিলাম ওটা কোনো চায়েরই কিছু হবে, বাট না, ওটা ওয়াটার পাম্পিং কিছু একটা বললো। সো আর যে রাস্তাটা দিয়ে আমরা এলাম সেটা এইটা, অসাধারণ লাগছে। জাস্ট আমি বেরোবো, বেরিয়ে একটু দেখাবো রিসর্টটা, কারণ এরম রোদ জাস্ট আর যাই না। তবে নিচে একটা জলের আওয়াজ পাচ্ছি, আমি জানি না ওটা ওই রেনবো ওয়াটারফল কিনা, বা কিছু একটা বাটারফ্লাই টাইপের উড়ে গেল, যেটা দারুণ দেখতে। তো সেটা জানি না সেটা কিনা, বাট ওটা বললো যে অনেকটাই রাস্তা হাঁটতে হবে। আর আমি এখানে এসে স্নান করে নিয়েছি, আর দারুণ লাগছে, মানে একেবারে গরম জল, ফ্রি ফ্লোয়িং জল, সো কোনো প্রবলেম নেই জলের, খুব ভালো স্নান টান করলাম। এবার বেরোবো, রিসর্টটা একটু ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো। আমরা এবার একটু এক্সপ্লোর করছি রিসর্টটাকে, দেখা যাক। ছাতা নিলি? হ্যাঁ, আর কোনো গেস্ট আপাতত নেই, কারণ এটা হচ্ছে অফ সিজন। তো আমরা একটু এদিক ওদিক গিয়ে দেখবো, কি সুন্দর সুন্দর ফুল হয়ে আছে, উফ দারুণ। রিসর্টটার মধ্যেই একটা মন্দির মতন আছে। অ্যাকচুয়ালি এই রিসর্টের ওনার হচ্ছে বুদ্ধিস্ট, তো এখানে ওই জন্য এখানে একটা এরকম মন্দির, ওদের মন্দির করা আছে, তো সেখানেই আমরা একটুখানি সময় কাটালাম। এটা ওদের একটা বুদ্ধিস্ট টেম্পল, যেখানে বিকেলবেলা মনে হয় কিছু হয়, এখন বন্ধ আছে। ওই যে কপুর টপুর জ্বালায়, এখানে একটা ছোট্ট মতন আছে, ধূপকাঠি জ্বালানো হয়। জলের আওয়াজ ওদিক থেকে আসছে, চলো উস तरफ नीचे से वो यहाँ भी जा सकते हैं। वाओ क्या सुंदर है, সুন্দর, মানে রিসর্টটা এত সুন্দর। তবে হ্যাঁ, এখানে একটু সাবধান, বর্ষাকালে পোকামাকড়, জোঁক, সব জিনিসপত্রই আছে মনে হয়। আমরা একটু নিচের দিকে যাচ্ছি এবার। এই যে এখানে খেতে এসেছিলাম,
এদিক দিয়ে নিচে যাবো। কিছু একটা হচ্ছে। এই ঘরগুলোতেও ব্যালকনি আছে, বাট আমাদের ব্যালকনির ভিউটা সব থেকে ভালো, হ্যাঁ না? চায় বাগানে। রেনবো ভ্যালি রিসর্টটা একেবারে চা বাগানের মাঝখানে তৈরি করা। চা বাগানের যে বিভিন্ন স্টেপস থাকে, একটা স্টেপ ফার্মিং মতন হয়, তো এই রিসর্টটাও কিন্তু অনেকগুলো স্টেপসে তৈরি। আমরা একেবারে নিচের স্টেপটাতে চলে এসেছি, আর এখানেও কিছু কিছু রুম আছে, আর এখানে ওদের কিছু রেনোভেশনের কাজ চলছিল। টি গার্ডেনের দিকে যাওয়ার আবার রাস্তা আছে। क्या है यहाँ? तो घर हो गया। जाने का था। अच्छा ये For tea garden, you can visit that side. Okay. ओके Where the ओके vehicle is parked. na? या From there, you can see that opaque out. Yeah. There is a small passage. বর্ষাকাল বলে এখন চা বাগানের মধ্যে ঢোকাটা একটু অসুবিধা। ইনি ওনার, ইনি বললেন আমাদের যে আমাদের ওপরের দিক থেকে টি গার্ডেনের ভেতরে যাওয়ার রাস্তা আছে। আর একটা ইনফরমেশনও দিলেন যে এখন নাকি সন্ধ্যের দিকে, মানে বিকেলবেলার দিকে ওপরে কিন্তু বার্কিং ডিয়ারও বেরোয়, তো আমরা কিন্তু সেটাও দেখতে পারি। তো এই শুনে আর তো এক্সাইটমেন্ট ধরে রাখতে পারলাম না, একেবারে ছুটলাম ওপরে। আর এখন আমরা এই রাস্তাটা দিয়ে ওপরে যাচ্ছি, মানে যেখান দিয়ে আমাদের গাড়িটা নামিয়েছিল যে রাস্তাটায়, সেই রাস্তাটাতে যেতে হবে। তার পাশ দিয়েই চা বাগানে ঢোকার রাস্তা আছে। আমরা হচ্ছে বেঞ্চ, এই যে বেঞ্চের উপর বসে আছি। এখানে নাকি বার্কিং ডিয়ার আসে বিকেলবেলা, তো এখন ওই 4টে মতন বাজে, তো শুনলাম 4:30 5টার দিকে এখানে আসে বার্কিং ডিয়ার। তো আমরা সেই বার্কিং ডিয়ার দেখার জন্য বসে আছি এখানে এখন। জায়গাটা দারুণ লাগছে, মানে ভীষণ সুন্দর, এরকম জাস্ট নেচারের মধ্যে অসাধারণ লাগছে। আর আমি তো স্নান টান করে নিয়েছি, তো আরও ভালো লাগছে, একদম ফ্রেশ। এখন বাজছে 4:20, আর মাঝে মাঝেই হচ্ছে এরকম রোদ উঠছে, আর মাঝে মাঝেই রোদটা চলে যাচ্ছে। জায়গাটা খুব সুন্দর। আমরা শুনলাম যে এই জাস্ট এইখানটাতেই হচ্ছে বার্কিং ডিয়ার আসে, তো এখন অবধি তো কাউকে দেখতে পাইনি। 4:30 5টা অবধি দেখা যাক, বসে আমরা 5টা অবধি বসবো, তারপর চলে যাবো। কিন্তু জায়গাটা খুব ভালো লাগছে, বসে থাকতে খুব ভালো লাগছে। আর আমাদের রিসর্টটা আমি একটু দেখাই। এই যে এইখানে হচ্ছে রিসর্টটা, মানে একটুখানি তো অবভিয়াসলি উঠে আসতে হয়েছে, আর এখন যাওয়ার সময় ইজি হবে, নামতে হবে। তো বেশ সুন্দর ব্যাপারটা। এখানে বাঁশ বন আছে, মানে পুরো জঙ্গল, ওই রাস্তাটা দেখলেই বোঝা যায়, তো পুরো একদম জঙ্গল। রেইনবো যে ওয়াটারফল, সেটাতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের এক হচ্ছে বলছে, যেখান থেকেও বলছে যে এখন তো বর্ষাকাল, তো বর্ষাকালে অ্যাকচুয়ালি যাওয়াটা একটু রিস্কি, বিকজ রাস্তাঘাট একদম জল থাকে আর জোঁক থাকে বেসিক্যালি, আর হাঁটাটাও অসুবিধা, কারণ স্কিড করে যায় পা। আর রেইনবো ওয়াটারফল অবধি গাড়ি যায় না, তো কিছুটা হাঁটতে হয়, তো সেই জন্য আমরা ভাবছি হয়তো আমরা স্কিপ করব, পরে কোনো সময় যদি সামারে আসি তখন দেখা যাবে। তো এখন আমরা ওয়েট করি, দেখি কখন আমাদের দেখা দেয় বার্কিং ডিয়ার। আমাদের ব্যর্থ প্রচেষ্টা, প্রায় 1 ঘন্টা আমরা বসে আছি, এখন 5টা বেজে গেছে, কিন্তু সোনার মানে বার্কিং ডিয়ার এখনও দেখতে পেলাম না। সো আমরা ফেরত যাচ্ছি। এখনও কিন্তু রোদ আছে, আর সেই রোদটা দারুণ লাগছে, কিন্তু যাই হোক ফেরতই যাওয়া যাক। এরপরে আবার ইভিনিং স্ন্যাক্স, চা, এইসবের টাইম হয়ে যাবে, তো যাওয়া যাক নিচে। আর চা বাগান এখানে, এই যে কি সুন্দর ব্যাপারটা, এই সাঁকো জিনিসটা। ফোন করে এসে আমরা একবার শর্টকাটে আমাদের রুম, ওই যে ওইটা আমাদের কটেজটা, ওখানে চলে যাবো। এতক্ষণ কিন্তু ঠান্ডা ছিল না, বাট এখন বেশ ঠান্ডা। এই যে জ্যাকেট চেপে গেছে, আমি চাদর মাদর মাথায় দিয়ে নিয়েছি। আর আমাদের এখন দিয়েছে, এখন 6টা বাজে, আমাদের থেকে টাইম জেনেই দিয়েছে। তো এখন হচ্ছে দিয়েছে অনিয়ন পকোড়া, তার সাথে চা, তো আমরা এনজয় করি। ও এই ঠান্ডা, তার মধ্যে হাওয়া, তার সাথে গরম গরম চা আর পকোড়া। ও কুনাল জমে গেছে তো। কুনাল একটা হালকা জ্যাকেট নিয়ে এসেছিল, এবার ঠান্ডা লেগেছে। বলেছিলাম কালেজ ভ্যালিতে ঠান্ডা লাগবে, ভালো জ্যাকেটটাকে রেখে একটা হালকা জ্যাকেট নিয়ে এসছে। এখনো কিন্তু বাইরে আলো আছে, 6 বাজে গেল। হ্যাঁ, এখনো বাইরে আলো আছে, আমরা এনজয় করি আমাদের চা অ্যান্ড পকোড়া।
ঠান্ডাটা কিন্তু বেশ জমিয়ে পড়েছিল। আমাদের রিসর্ট থেকে বলে দিয়েছিল যে বিকালবেলা একটা কমপ্লিমেন্টারি বনফায়ারও আছে 6:30 থেকে। তো আমরা যেহেতু চাটা লেট করে খেয়েছি, তো ওই জন্য আমাদের বনফায়ারে আসতে লেট হয়ে গেল। তো মোটামুটি 7:30 বেজেই গেছে, 7:30 না, আই থিঙ্ক 8টা বেজে গেছে। তো কিছুক্ষণের জন্য ভাবলাম একটু বনফায়ার এনজয় করা যাক, বিকজ বেশ ঠান্ডা লাগছে। আর ওই জন্য আমরা চলে এলাম বাইরে, আমাদের জন্য, আমরাই অনলি গেস্ট, তো আমরা এখানে বনফায়ারের জন্য বসলাম। আর আপনারা চাইলে কিন্তু এখানে ওই বারবিকিউ চিকেন টিকেনও খেতে পারেন, বাট আমাদের আর ইচ্ছা ছিল না সেটা, কারণ একটু আগেই পকোড়া খেয়েছি আর আবার ডিনার করব, সো আর কোনো ইচ্ছা নেই আর কিছু খাওয়ার। বেশ এনজয় করলাম এই বনফায়ারটা, দারুণ লাগছে। 9:30 মতন বাজছে আর আমরা চলে এসেছি এই যেখানে হচ্ছে আমরা লাঞ্চ করেছিলাম। তো ডিনারও এখানেই, সুন্দর জায়গাটা সাজানো, এসব জ্বলছে, বেশ চাইনিজ ল্যান্টার্নসগুলো খুব সুন্দর লাগছে, একটা সুন্দর অ্যাম্বিয়েন্স। আর ওই ব্যাম্বুর যে অ্যাটমসফিয়ারটা তৈরি করেছে, দারুণ একটা অ্যাম্বিয়েন্স। আর এখানে তো বাইরে যাওয়াই যায়। এইখানে উল্টো দিকের পাহাড়টাতে, এই যে আমি দেখাচ্ছি, এইখানে যে লাইটসগুলো জ্বলছে পাহাড়ে, মানে এই লাইটসগুলো, এইটা মোস্ট প্রবাবলি সোনাডা। আর ওই পেছন দিকে যে লাইটসগুলো জ্বলছে, এখান থেকে অতটা ভালো দেখাই যাচ্ছে না কিছু, যাই হোক এখানে লাইটস জ্বলছে, ওইগুলো অ্যাকচুয়ালি ওটা মিরিকেল। তো আর এই নিচে এখানটাতে আমরা এতক্ষণ বসেছিলাম বনফায়ার, ওখানে এটা অ্যাকচুয়ালি একটা, মানে যে পাহাড়টা আছে, পাহাড়টার স্টেপস, প্রত্যেকটা স্টেপ কেটে একটা বেসমেন্ট বানিয়ে সেখানে হচ্ছে মানে বিভিন্ন রুমস বানানো হয়েছে। সো বেশ অন্যরকম কনসেপ্ট, এরকম মানে খুব একটা দেখিনি আমি, বা এরকম হোমস্টে খুব একটা দেখা যায় না। বেশ সুন্দর কনসেপ্টটা, মানে এটার এই রুমটার জাস্ট নিচে আই থিঙ্ক কিচেন, আবার আমাদের রুমটা হচ্ছে আরেকটু উপরে, ওই যে ওইটা হচ্ছে আমাদের রুম। সো এর উপরে আবার আর একটা রুম আছে ওইখানটায়, আবার ওই সাইডেও রুম আছে। সো ওই কনসেপ্টটা বেশ সুন্দর, মানে ইউনিক আর সুন্দর, মানে পুরো একদম প্রত্যেকটা স্টেপে এরকমভাবে রুমস তৈরি করা। সো দ্যাটস ইউনিক আমার মনে হয়। ঠান্ডা বেশ ভালোই আছে, তো বনফায়ারে বেশ ভালো লাগলো। আমাদের একটু লেট হয়ে গেছিলো বলে বেশিক্ষণ বনফায়ারটা এনজয় করতে পারলাম না। যাই হোক, এবার ওয়েট করি ডিনারের জন্য, দেখা যাক কী আসছে, আপনাদের অবশ্যই দেখাবো। हाँ डाल दीजिए। दाल, चिकेन, বেগুন ভর্তা, আর এখানে রুটি, ভাত, স্যালাড। দারুণ ডিনার করে ফেলি ডিনার আমরা, চলো। গুড মর্নিং ফ্রম কালেজ ভ্যালি রেইনবো রিসর্ট। বাজছে এখন 6টা, মানে ওই 5:30 উঠেছিলাম, তো তখন সানরাইজ হয়েছে, বাট এই জায়গা থেকে সানরাইজটা দেখার খুব একটা উপযুক্ত নয়। ওই দিকটা হচ্ছে ইস্ট, তো ওই দিকে হচ্ছে মানে সানরাইজটা হয়েছে। তো যাই হোক, কিন্তু বেশ ক্লিয়ার ডে, খুব সুন্দর লাগছে এখন সকালটা, জাস্ট অসাধারণ। ওই যে দেখতে পাচ্ছি আমরা, ওইদিকে পুরো রোদ উঠে আছে, আর ভালোই ঘুম হয়েছে, বেশ ভালো। ঠান্ডা ছিল রাতে, মানে বেশ ঠান্ডাই ছিল বলতে গেলে। আর এই যে পুরো ভ্যালিটা ভীষণ সুন্দর, হাওয়া দিচ্ছে, ঠান্ডা এখনও মোটামুটি আছে, আমার তো বেশ ভালোই লাগছে। আজকে আমাদের সকালে বেরোনো, সকালে আমরা বেরিয়ে যাব ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি আছে। আমি বলতে ভুলে গেছি যে রেইনবো রিসর্টের চার্জেস, আমরা যে রুমটাতে আছি এটা উইথ ব্যালকনি, একটা ভিউ রুম, মানে উইথ ব্যালকনি রুম, এইটা ওই 1950 করে পার হেড উইথ ফুড। মানে এবার সেখানে আমার একটুখানি মনে হয়েছিল এটা একটু বেশি, তো আমি বলেছিলাম ব্যাপারটা, তো ওই জন্য আমাদের জন্য ওটা 1800 করা হয়েছে, বিকজ ইট ইজ অফ সিজন। এবার সিজনে এটা কিন্তু কস্টলি হবে, তো খাবার দাবারও ইনক্লুডেড যেরকম হয় হোমস্টেতে। আর নর্মাল যে রুম, মানে যেটাতে ব্যালকনি নেই, এই যে সুন্দর একটা ব্যালকনি এখানে বসার, এই ব্যালকনিটার রুমটার জন্যই এটা একটু কস্টলি। আর এই অন্য রুমও আছে যেখানে ব্যালকনি নেই, নিচের দিকে আছে আরও রুম, সেইগুলোর প্রাইস
একটু কম, আই থিঙ্ক ওই 1600-1700 এরকম প্রাইস, 1600 মোস্ট প্রবাবলি, আই এম নট শিওর। যাই হোক, আর উইথ ইনক্লুডিং ফুড, মানে আপনারা যখন আসছেন সেই দিনকার লাঞ্চ, বিকেলের একটা স্ন্যাক্স, চা, আর হ্যাঁ ওয়েলকাম টি, আর ডিনার, আর পরের দিনের ব্রেকফাস্ট, মানে আজকে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড। তো আমরা ব্রেকফাস্ট করে বেরোবো ফর দার্জিলিং। আর দার্জিলিং যাওয়ার পথে কিছু কিছু সাইট সিইং আমরা করব, তো সেগুলো দেখতে হবে আপনাদের। আর আপনারা যারা এখনও ডক্টর উষা ব্লগসকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন আর একটা কমেন্ট করবেন, কারণ কমেন্ট করলে কি হয়, আমি বুঝতে পারি যে আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো, আর আমার সত্যিই খুব ভালো লাগে আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে। যাই হোক, এখন তাহলে আর কোনো কাজ নেই, আজকে ফ্রেশ ট্রেশ হয়ে বেরোবো। সকাল সকাল গরম জল তো আছেই, গিজার আছে, সবই ঠিক আছে, আর খুব সুন্দর এই যে হাওয়া টাওয়া দিচ্ছে। যাই হোক, দেখা হচ্ছে একটু পরে আপনাদের সাথে সাইট সিইং টু দার্জিলিংয়ে। আমি এর আগে বললাম যে এই দিকে ইস্ট, কিন্তু না, আই এম রং, মানে আমি ফোনে চেক করিনি, আমি এইখানে দেখলাম অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ইস্ট। এই যে মানে যেখানে মিরিক বলেছিলাম কাল রাত্রিবেলা, ওই যে ওই দিকটা, এটা হচ্ছে ইস্ট। এই যে সূর্য দেখা যাচ্ছে, আর মানে এখন পুরোপুরি সানরাইজ হয়েই গেছে, তো ওই সূর্যের পুরো রিফ্লেকশনটা পড়ছে একদম চা বাগানের উপর, জাস্ট অসাধারণ লাগছে। আমি মেনে সেই তখন থেকেই বসে আছি 6টা থেকে এখানে, ভীষণ ভালো লাগছে আমার, ঠান্ডা আছে বেশ ভালোই, রোদটা পড়ছে গায়ে, দারুণ লাগছে। গুড মর্নিং, ব্রাইট সানি ডে, আর আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। একদম झलमलिए धूप, গরম লাগার মতন অবস্থা, এতটাই রোদ। রাত্রিবেলা আমরা, रात में ठंडा रहता है, हाँ। दिन में सुबह में गर्म हो जाता রাত্রিবেলা আগুনের সামনে বসতে হচ্ছে, আর সকালবেলা এরকম। ফুলগুলো এখানে কিন্তু দারুণ, মানে কি সুন্দর সুন্দর ফুল হয়ে আছে চারিদিকে। এখানেও কোথা দিয়ে একটা জল পড়ে, সবসময় আওয়াজ হয় জলের, প্রচুর ফুল গাছ আছে। এই যে মেনটেন করে বেশ ভালো, এখানে है। पूछेंगे, ফুল গাছ আছে। अच्छा इधर में पानी का आवाज आता है, इधर में क्या है? कहाँ पर है? इसका बगल में। আর এখানে প্রত্যেকটা কটেজ ওটেজের নাম বেশ ফুলের নাম দিয়ে, অর্কিড, মানে বাগানে জিনিসপত্র। আমাদের যেরকম যেটা কটেজ ওটার নাম হচ্ছে রক, তো এখানে এটার নাম অর্কিড, মারিগোল্ড আছে নিচে। এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এই যে সেই জায়গাটায় ওদের যেখানটাতে হলটা, ব্রেকফাস্ট করবো আমরা। ধূপ লাগেগা, বাহার ধূপ লাগেগা। ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি, আর একটা তরকারি, পুরি, আর এছাড়া বললো যে প্যাকেজে আমাদের চা আর একবার আছে। সকালবেলা কিন্তু আমাদেরকে বেড টি দেওয়া হয়েছে, আর তার সাথে বিস্কিট ছিল, তো বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট। আর এখনও আরেকবার চা, আর তার সাথে অমলেট, তো দ্যাটস ভেরি গুড। তো অমলেট আর চাটা আসছে, আমরা ততক্ষণ শুরু করি পুরি সবজি দিয়ে। আর এখানে 1 ড্রাম পুরি, মানে 1 ড্রাম না, এতটা মতন পুরি পুরো ভরা ছিল, আর পুরিগুলোর সাইজ বিশাল বিশাল। কালকে যেরকম খাবারের কোয়ালিটি আমি বলবো বেশ ভালো, তবে লাঞ্চের থেকে আমার ডিনারেরটা বেশি ভালো লেগেছিলো। আরও কি ঠান্ডা ছিল, তার মধ্যে গরম গরম খাবার যেন অসাধারণ লাগছিল। যাই হোক, আমরা ব্রেকফাস্ট শুরু করি, আর অমলেট আর চা আসছে। ऐसा है बोलो, सब्जी अच्छा दिख रहा है। अच्छा है सब्जी ना, अच्छा है। গরম গরম একেবারে হট সার্ভড। ঠিক আছে, আসুক অমলেট, তারপরে দেখাবো আবার। অমলেট, চা, কমপ্লিট মিল। বেরোচ্ছি, এখন বাজছে 9:10, আর আমরা গাড়ি বুক করেছি রিসর্টেরই, তো গাড়ি এসে গেছে। কিছু কিছু সাইট সিইং করবো আজকে দার্জিলিংয়ে, হ্যান্ড দিয়ে দার্জিলিং আমরা চলে যাবো আজকে। এখানে আমরা যাচ্ছি এই রাস্তাটা দিয়ে, যেটা ভীষণ ভালো, এই যে এরকম ব্রিজ মতন করা, কালকেও দেখিয়েছিলাম, এটা দিয়ে এসছি। এই যে
ভুল করে আমি ঘরে ঢুকে পড়ছিলাম। এটা অনেক কম ইনক্লাইন, যদি এমনি রাস্তা দিয়ে যাওয়া হয় অনেক বেশি ইনক্লাইন সেটা। রিসর্টটার আমি যদি রিভিউ বলি, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে রিসর্টটা। আপনারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন। আর দার্জিলিং থেকে এত কাছে এই যে নিরিবিলি সুন্দর অফবিট জায়গা, এটা কিন্তু আপনারা ডেফিনেটলি ট্রাই করতে পারেন। তবে এই রিসর্টটার একটাই যেটা সেটব্যাক, সেটা হচ্ছে যে একটুখানি নিচে, তো একটু নামতে হবে। যাদের অসুবিধা আছে তাদের কিন্তু এটা অসুবিধা হতে পারে। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি ডক্টর উষা ব্লগসকে। অ্যান্ড প্লিজ লাইক দিস ভিডিও, শেয়ার করুন আপনাদের ভ্রমণ পিপাসু বন্ধুদের সাথে। অ্যান্ড ইয়েস, একটা কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। আবার চলা শুরু সেই জঙ্গলের পথ দিয়ে। এই জঙ্গলে নাকি অনেক ওয়াইল্ড অ্যানিমালস বেরোয়, এটা আমাদের ড্রাইভার দাদা বললেন। চলুন তাহলে পরের ভিডিওয় দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।